বারুইপুর কাণ্ড এবং বারুইপুর কাণ্ডে একের পর এক যে ঘটনা উঠে আসছে, একের পর যে তথ্য উঠে আসছে, গতকাল থেকে আমরা সেই খবরে নজর রেখেছি। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ একেবারে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর, এবং গতকাল একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি হয় বারুইপুরের। এবং যে ঘটনা ঘটেছে সেই ঘটনা একেবারে শনিবার থেকে কিন্তু এই নাবালিকা বাড়ি থেকে খাবার কিনতে গিয়ে তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না। অবশেষে রবিবার কিছুটা দূরেই পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার হয় এবং তারপর থেকেই কিন্তু ধীরে ধীরে অবস্থা একেবারে হাতের নাগালের বাইরে চলে যায়। এবং আমরা গতকাল থেকে ধারাবাহিকভাবে সেই আপডেট দিয়ে যাচ্ছি। বারুইপুর কাণ্ড, ভয়ঙ্কর সেই কাণ্ড, এবং মৃত নাবালিকা যে রয়েছে, মাত্র 12 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, সেই অভিযোগের খাতিরে কিন্তু গতকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি হয়েছে বারুইপুরে। এবং ইতিমধ্যেই যে আপডেট আমাদের হাতে রয়েছে, গ্রেপ্তার 2 জন এবং 3 জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। গতকাল রাতে চিরুনি তল্লাশি চালিয়েছে পুলিশ এবং তারপরেই কার্যত আটক করা হয় 3 জনকে। এবং যে তাদের কাছে যে তথ্য ছিল সেই তথ্য অনুযায়ী কিন্তু অভিযুক্তদের শনাক্ত করা হয় এবং তারপরে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে, আটক করা হয়েছে 3 জনকে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার ধপধপি 2 পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায়। এবং যে খবর আমরা গতকাল থেকেই নজর রেখেছি যে নাবালিকা শনিবার বিকেল 4টের থেকে নিখোঁজ ছিল এবং খাবার কেনার নাম করে বেরিয়েছিল নাবালিকা। তারপরে 4 অভিযুক্ত তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ, এবং এর জেরে রবিবার সকাল থেকে উত্তপ্ত হয় সূর্যপুর হাট এলাকা। এবং সেখানে প্রথমে যে দেহ আটকে রেখে বিক্ষোভ শুরু করে উত্তেজিত জনতা, এবং রেল থামিয়ে দেওয়া হয়, রেল অবরোধ করা হয়, রেল, এবং সেখানে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি হয়। এবং তারপরে সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের গাড়ির উপর হামলা করা হয়, ভাঙচুর করা হয়। এবং ইতিমধ্যে এই ঘটনাকে সামনে রেখে কিন্তু 3টি মামলা দায়ের করা হয়েছে। প্রথমত হচ্ছে মৃত নাবালিকার খুনের ঘটনা, দ্বিতীয়ত হচ্ছে পুলিশের উপর হামলার অভিযোগ, এবং তৃতীয়ত যে বিক্ষুব্ধ জনতা গতকাল গণপ্রহার শুরু করে এবং গণপ্রহারে মৃত্যু হয় 1 অভিযুক্তের, এমনটাই অভিযোগ। এবং যেটা তথ্য উঠে আসছে যে যে ব্যক্তি গণপ্রহারে মারা গিয়েছে সেই ছিল অটো চালক। এবং যে স্থানীয়রা রয়েছে, স্থানীয় বাসিন্দারা বারবার বলছেন যে অটোতে করে 4 জন মিলে ওই নাবালিকাকে তুলে নিয়ে যায়, এবং সেই যে অটো চালক ছিল সেই অটো চালকই কার্যত গতকাল গণপ্রহারে তার মৃত্যু হয়েছে। এবং এই গণপ্রহারের পরেও কিন্তু কিছু জনের নাম দেওয়া হয়েছে এবং সেই নামের ভিত্তিতে কিন্তু মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই কিন্তু গতকালই কথা বলেছেন মৃত যে নাবালিকা তার বাবার সঙ্গে, এবং তাকে আশ্বাস দিয়েছেন যে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে, কোনোভাবেই রেয়াত করা হবে না। এমনকি ভবানী ভবনেও তাকে ডেকে পাঠানো হয়েছে, এবং তার বাবা মা দুজনকেই ডেকে পাঠানো হয়েছে ভবানী ভবনে। এবং যে ঘটনা, যে নৃশংস ঘটনা ঘটেছে সেই ঘটনার একেবারে তদন্ত করছে পুলিশ, এবং ইতিমধ্যে এসআইটি গঠন করা হয়েছে, এবং সেই এসআইটিতেও কিন্তু যারা রয়েছেন আধিকারিকরা তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছেন। চুপ করো। হ্যাঁ, চুপ করতে বলো, সবাই চুপ করতে বলো, কিছু কথা বলো, চুপ করতে বলো। শোনো, সিএম এর সঙ্গে আমার সব কথা হয়েছে, টোটাল আমি ফাঁসির দাবি করেছি এদের সঙ্গে। চুপ করো, সবাই চুপ করো, কিছু কথা বলতে দাও। কথা না বলতে দিলে কিছু বুঝতে পারবে না কিন্তু তোমরা। এই করে লাস্টে দেরি হচ্ছে। ভাগনা, দাঁড়া না, এরকম করছি কেন? একটুখানি দাঁড়া বাবা, কিছু কথা বলেনি বাপ, একটুখানি দাঁড়া। স্যার আপনি প্রথম শুরু করুন, তারপরে আমি বলেছি আপনি শুরু করুন। আপনি শুরু করুন, বলা হয়েছে যাচ্ছে। আমি বলছি নাসির বাবু আপনাদের কিছু বলবেন। ওনার সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি 2-4 কথা বলবেন। ওনার সঙ্গে কি কথা হয়েছে? শোনো, আমার সঙ্গে যে কথা হচ্ছে সবার সামনে আমি বলছি, সবাই শুনে নাও। মুখ্যমন্ত্রী মঙ্গলবার দিন ভবানী ভবনে যেতে বলেছে। শুনতে পাচ্ছেন?
হ্যাঁ বাবু চুপ চুপ কর একবার চুপ কর বাবা আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমি রেঞ্জের আইজি হিসেবে কথা দিয়ে যাচ্ছি, এই যে ঘটনা ঘটেছে তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার পুলিশের তরফ থেকে তথা সরকারের তরফ থেকে সবকিছু নেওয়া হবে। একটু আগে মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, মেয়েটির বাবা নাসিরবাবুর সঙ্গে কথা হয়েছে। সরকারের তরফ থেকে পুলিশের তরফ থেকে যত রকম যা করার আমরা করব। ঘটেছে আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব।